এত বিপদ আসছে শুনে আমার কলিজা কাঁপছে। জানি না কি হবে, মনটা ভীষণ খারাপ। অস্থিরতার মধ্যেও নতুন খবর, সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছি। এত দূর থেকে কে আমার জন্য বার্থডে গিফট পাঠালো? হঠাৎ বাসায় মেহমান আসলো, কি আয়োজন করলাম, আর মেহমান আসা এবং যাওয়ার পরে আমি যেভাবে সংসারের কাজগুলো করি, আজকের ব্লগে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আপনাদের সাথে আজকে প্রথমেই দেখিয়ে দেব এত দূর থেকে ভালোবাসার মানুষ আমার জন্য কি গিফট পাঠিয়েছে। এত বড় একটা কার্টুন এসেছে আমার বাসায় সকাল সকাল, সেটা দেখে আমি তো পুরাই অবাক। তারপরে কতক্ষণ পরে একটা ফোন পেলাম, তারপরে কার্টুনটা আমার ছোট মেয়েটাকে সাথে নিয়ে খুলে আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে দেখেন, এত বড় একটা কার্টুনে করে আমার জন্য গিফট এসেছে, আমার বার্থডে গিফট। 2 তারিখে আমার বার্থডে ছিল। তো কানাডাতে আমার মেয়ে থাকে। এই বছরের ঈদ আমার জন্য অনেক খারাপ গিয়েছে। আবার বলবো, ঈদটা বড় কথা না, বেঁচে আছি এটাই সবথেকে বড় কথা। আল্লাহ তাআলা যে বাঁচিয়ে রেখেছেন এটাই আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এই যে দেখেন, আমার মেয়ে আমার ভিডিওগুলো তো দেখে। আমি কয়েকটা ভিডিওতে বলেছি আমরা এবার ঈদে কোনো শপিং করিনি। আমার মেয়ে ঈদ শপিং আর আমার বার্থডে উপলক্ষে এই দেখেন কতগুলো ড্রেস পাঠিয়েছে। এখানে 4টা ড্রেস আছে। এই সবগুলোই আমার মেয়ে আমাকে গিফট করেছে। আর সত্যি কথা বলতে, খুশি হব না দুঃখ পাবো বুঝতে পারছি না। এখন যেহেতু মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, কোনো কিছুতে আর ভালো লাগে না। তারপরেও মেয়ে যেহেতু দিয়েছে, খুশি তো অবশ্যই হয়েছি। আর গিফট পেতে কার না ভালো লাগে? আমি তো মা, আর বাচ্চারা যদি আমার জন্য কিছু করে সেটা তো অবশ্যই আমার অনেক বেশি ভালো লাগে। আর আমাকে যে কি গিফটগুলো দিয়েছে সেটা খুলে আমি ওইভাবে শেয়ার করলাম না, শুধু দেখিয়ে দিলাম যে আমার মেয়ে আমার জন্য 2টা পার্টি ড্রেস, মানে ঈদের ড্রেস, 2টা আমার বার্থডে ড্রেস আমাকে গিফট করেছে। এই যে গিফটগুলো। এখন পরিস্থিতি যা, এই মুহূর্তে তো জামাগুলো আর আমি বানাবো না। আমি যখন জামাগুলো তৈরি করে ফেলবো তখন আপনাদের সাথে শেয়ার করব জামাগুলো। আমি তো পরে ওই রকম দেখাতে পারবো না, কিন্তু জামাগুলো আমি তৈরি করার পরে আপনাদেরকে দেখাবো জামাগুলো কীরকম হয়েছে। তারপরে এই যে বারান্দায় চলে আসলাম, এসে এই যে কার্টুনটা এখানে রেখে দিলাম। আর এখন প্রচণ্ড বাতাস বইছে, বাহিরে যাওয়ার মতো না, ধুলাবালি ঝড়। এমনিতেই তো গলার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, হঠাৎ করে গলাটা বসে যাচ্ছে। আর দুবাই শহরে না সব সময় ওয়েদারের সাথে মানুষের শরীরের একটা অন্যরকম অবস্থা হয়ে যায়। এটা যেহেতু গরমের দেশ, ঠান্ডা গরম ঘরে ঘরেই লেগে থাকে। এই বছরই এরকম প্রথম হলো আমি আমার বার্থডে উপলক্ষে সারাদিন কোনো ভালো মন্দ কিছু রান্না করিনি। আপনাদের ভাইয়ার ডিউটি ছিল, ও সন্ধ্যায় বাসায় আসছে, বাসায় এসে আমাদেরকে নিয়ে বাইরে খেতে গিয়েছিল। তো আমাদের খুব পছন্দের একটা খাবারের রেস্টুরেন্ট মান্দি, সেখানে চলে এসেছিলাম। তো মেনুটা দিয়েছে, বলছিল তোমরা কি খেতে চাও এখান থেকে অর্ডার করো। তো নেহা অর্ডার করলো। আসলে আমরা তো ওইরকম খাওয়া পাবলিক না, এই ধরনের খাবার খেতে আসলে যারা প্রচুর খেতে পারে তাদের জন্য ঠিক আছে। আমরা 3জন, আমরা ঠিক পছন্দ করে খাবার অর্ডার করেছিলাম। তবে এখানকার খাবারগুলো খুব টেস্টি হয় দেখেই আমরা মাঝে মধ্যে এখানে এমনিতেই নর্মালি খেতে আসি। আর এটা আমার বাসার থেকে বেশি একটা দূরে না, খুব কাছেই। তো সেই জন্য এখানে আসা। এখন দূরে কোথাও যাওয়ার কথা তো মাথায়ই নেওয়া যায় না, যতটা পারি বাসার আশেপাশে থাকারই চেষ্টা করি। তো এই যে এখানে এসেছিলাম আজকে আমার বার্থডে উপলক্ষে রাত্রে ডিনারটা করার জন্য। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে,
প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। এত অস্থিরতার মধ্যেও প্রতিদিনই নতুন নতুন খবর শুনি। এখন নাকি বাড়িঘর কেনার জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। 2 মিলিয়ন 3 মিলিয়নের বাড়ি এখন 1 মিলিয়নে পাওয়া যাচ্ছে, এরকম কথা আর কি শুনছি। আর সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছি, কিনবো কি কিনবো না, এই ভেবেই আর কি চিন্তায় আছি। সবাই চায় ভালো দেশ, ভালো একটা পরিবেশে থাকতে। বলতে পারেন অনেকটা সিদ্ধান্তহীনতায় ভুগছি, কি করব না করব বুঝে উঠতে পারছি না। আবার তো নতুন নতুন কত খবর আশেপাশ থেকে আসছে। এই যে গতকালকে একটা নিউজে যা দেখলাম সেটা দেখে তো পুরাই আমার বুকটা একদম ভয়ে কেঁপে উঠেছে। বিশ্বের এত বড় দেশে থেকেও যেখানে জানের কোনো নিরাপত্তা নাই, আমরা আসলে বুঝতে পারছি না আমাদের নিরাপত্তা কোথায়। গতকাল একটা নিউজ দেখলাম, আবার আমি পেপার পত্রিকাতেও পড়লাম, আমেরিকায় জেসমিন আপু নামে একজনকে যে কিভাবে মেরেছে, ওনার তো কোনো দোষ ছিল না। বিশ্বে এখন এমন পরিস্থিতি, সে দেশি মানুষই হোক আর বিদেশি মানুষই হোক, ছিনতাইকারীর সংখ্যা বেড়ে গিয়েছে। বেকার জীবন, টাকা না থাকা জীবন অনেক কষ্টের, যেহেতু হাহাকার চলছে সারা দেশেই, যার কারণে এই ধরনের কাহিনীগুলো বেশি বেশি ঘটছে। নিউজটা দেখেই খারাপ লাগলো। ওনার তো কোনো দোষ ছিল না, আর ওনার 2টা ছোট্ট বাচ্চা আছে নাকি শুনছি, ওদের জন্য অনেক খারাপ লাগছে। মা ছাড়া কখনোই পৃথিবীতে সুন্দরভাবে বাচ্চারা বেড়ে উঠতে পারে না। বাচ্চাদের কথা মনে করে অনেক কষ্ট লাগছে আমার। এত বড় দেশে থেকেও জানের কোনো নিরাপত্তা নাই। আর এই ধরনের খবরগুলো যখন প্রতিদিনই দেখি শুনি, মনে হয় কোথাও এখন আর নিরাপত্তা নেই। দিন দিন পৃথিবী থেকে মনে হচ্ছে শান্তিটাই উঠে যাচ্ছে। রাতে ডিনার করে আমরা বাসায় চলে এসেছিলাম। পরের দিন থেকে আবার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। হঠাৎই বাসায় মেহমান এসেছিল, আর এটা ঈদের পরপরই এসেছিল। ভিডিওটা করা ছিল, আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর বাসায় মেহমান আসলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে যেহেতু আমার পার্মানেন্ট কোনো হেল্পিং হ্যান্ড নাই, হঠাৎ করে কোনো মেহমান আসলে আমার একটু প্রেশার পড়ে যায়, তারপরেও কিন্তু অনেক খুশি হই। মেহমান আসলে বাসায় কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। ঘর বাড়ি গোছানো থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুই করতে হয়। এই যে আমি কি কি রান্না করেছিলাম সব কিছুই একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পুরোটা রান্নার ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা এত বড় ভিডিও পছন্দ করেন না। সেজন্য আমি সব সময় ভিডিওগুলো করি যখন অনেক বড় হয়, অনেক সময় টেনে টেনে ছোট করে সেটা আপনাদের সাথে শেয়ার করি। মেহমান আসলে ঘর বাড়ি পরিষ্কার থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুই আমাকে একা হাতে করতে হয়। আবার মেহমান চলে যাওয়ার পরও অনেক কাজ থাকে, সেগুলোও আবার আমাকেই করতে হয়। যেহেতু আগেই বলেছি আমার বাসায় কোনো পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড নাই। আর বাসায় এসেছিল আপনাদের ভাইয়ার অফিসের কলিগ, তাদের জন্য আমার ছোটোখাটো মানে যতটুকু পেরেছি অল্প সময়ে এই আয়োজনগুলো করেছিলাম। আর নানও ছিল, নান রুটিটা আপনাদের ভাইয়া গরম গরম নিচের থেকে নিয়ে এসেছিল। আর সুইট আইটেম যেহেতু ঈদের পরই আসা হয়েছিল, সেজন্য বেশ কিছু সুইট আইটেমও ঘরে তৈরি করা ছিল। মোটামুটি আমার কষ্টটা একটু কমই হয়েছে, সুইট আইটেম বানাতে হলে অনেক কষ্ট লাগতো। আর এই যে মেহমান যাওয়ার পরে যে কাজগুলো আমার করতে হয়, বেশ কিছু হাঁড়ি পাতিল ছিল, সেগুলো আমি হাতেই ওয়াশ করে নিয়েছি, আর বাকিগুলো আমি ডিশ ওয়াশারে দিয়ে দিয়েছিলাম। তাছাড়া রান্নাঘরটাও কিন্তু রান্নাবান্না করলে একটু অগোছালো বা একটু নোংরা হয়ে যায়, সেটাও কিন্তু আমি কিচেন কাউন্টার টপগুলো সুন্দর মতো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমার হেল্পিং হ্যান্ডকে ফোন করা হয়েছিল পরের দিন ও আসতে পারবে কি না। ও একদম ডাইরেক্ট বলল ওর অফিস আছে, আসতে পারবে না। আর আমি কখনোই হেল্পিং হ্যান্ডের উপর নির্ভরশীল হয়ে থাকি না। দেখা যায় ওদেরকে দিয়ে যেটা কাজ করাই ঠিক সেটাই ওরা করে, অন্য কোনো কিছু এক্সট্রা করে না। আমার নিজের কাজ নিজের করতেই ভালো লাগে, তাই ওদের জন্য অপেক্ষা না করে আমি রাতেই মানে সমস্ত কাজগুলো ঘরের গুছিয়ে নিয়েছিলাম।
অনেক আপুরা আছেন আমার হেল্পিং হ্যান্ডের ফোন নাম্বার চান, আমার হেল্পিং হ্যান্ডের ঠিকানা চান। আসলে আমার হেল্পিং হ্যান্ড অন্য কোথাও কাজ করে না আমার বাসা ছাড়া, যেহেতু ওকে আমি ছোটোবেলা থেকেই দেখছি। ওর যখন 18-19 বছর বয়স তখন থেকেই ও আমার বাসায় আর কি কাজ করে, আর চাকরি করে ও এখানে একটা কোম্পানিতে। ও অন্য কোথাও জব করে না, শুধুমাত্র আমার বাসাতেই আসে। তারপরও আমাকে একটু জ্বালায়ও বেশি, ডাকলে আসে না। তারপরও ও যেহেতু অনেক দিন ধরে থাকে, তাই ওকে আমি আর কি ছাড়ি না। কাজে যাই করুক না কেন পরিষ্কার আছে, বিশেষ করে আমার দরকার একটু যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে ওই রকম মানুষ আমার ভালো লাগে। যাই হোক, এই যে আমায় দেখতে পাচ্ছেন প্লেটগুলো ডিশওয়াশারে দিয়ে দিয়েছিলাম, রাতে এরকম করে রেখে দিয়েছিলাম। এখন সবগুলো শুকিয়ে গিয়েছে জায়গা মতো, এগুলো আবার এখন আমি গুছিয়ে রাখবো। আর ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।